বাংলাদেশ জুড়ে যখন হিন্দুদের নিধনযজ্ঞ চলছিল, যখন হিন্দু হওয়ার অপরাধে, শুধুমাত্র হিন্দু হয়ে জন্মানোর অপরাধে এবং হিন্দু পরিচয় অক্ষুণ্ণ রাখার অপরাধে, কিভাবে হিন্দু পরিচয় অক্ষুণ্ণ রাখতে হয় গায়ে লিখে থেকেও রাস্তায় বেরোয় না যে আমি হিন্দু। কিন্তু বাংলাদেশে হিন্দু পরিচয় অক্ষুণ্ণ রাখার অর্থ হচ্ছে আপনার বাড়িতে সন্ধেবেলায় তুলসী তলায়, তুলসী মঞ্চে আপনি প্রদীপ দিতে যান, আপনার মা বোন দিদি শাঁখ বাজান, আপনার বাড়িতে উৎসব পার্বণ যা হিন্দুদের হয়ে থাকে সেটা হয়, অর্থাৎ কখনো সত্যনারায়ণ পুজো, তো কখনো বাড়ির বহু পুরুষ ধরে চলে আসা দুর্গা পুজো অথবা কালী পুজো অথবা অন্য যে কোনো পুজো। যদি একটু সুন্দরবন ঘেঁষা বাংলাদেশের কোনো অংশ হয় তবে মনসা পুজো তো বটেই ভাদ্র মাসে। আর এগুলো যদি হয় আপনার বাড়িতে যদি সন্ধ্যাবেলায় শাঁখের পু পড়ে, যদি আপনার তুলসী তলায় তুলসী মঞ্চে প্রত্যেক দিন কেউ সাঁঝবেলায় একটু বাতি দিতে যায়, তাহলেই আপনি চিহ্নিত হয়ে যান যে আপনি হিন্দু। আর সেই মুহূর্ত থেকে এই ইউনুসের বাংলাদেশে শুরু হয় আপনার উপরে ভয়ঙ্কর উৎপীড়ন। সেই উৎপীড়নের শেষ নেই, সেই উৎপীড়নের শুরু কোথায় বলতে গেলেও বোধহয় বুক কেঁপে উঠবে যে কোনো লোকের। তার কারণ গোটা বাংলাদেশ জুড়ে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধ, যেটা বলছিলাম, হিন্দু হয়ে জন্মানো এবং হিন্দু হয়ে বেঁচে থাকতে চাওয়ার অপরাধে যে ভয়ঙ্কর হিন্দু নিধনযজ্ঞ চলেছে গত কয়েক মাস ধরে, তারই প্রতিবাদ করে সরাসরি হিন্দুদের নেতৃত্ব দিয়ে রাস্তায় নামিয়েছেন যিনি, তার নাম চিন্ময় কৃষ্ণ প্রভু। কীভাবে প্রতিবাদ করেছেন? হাতে ঢাল তরোয়াল নিয়ে ঝাঁপিয়ে পড়তে বলেছেন? না, একদম না। সহিংস রক্তক্ষয়ী সংগ্রামের ডাক দিয়েছেন, যেমন 46 সালে দেশ ভাগ করবার জন্য মোহাম্মদ আলী জিন্নাহ দিয়েছিল। ডাইরেক্ট অ্যাকশন ডে? না, শুধু বলেছেন অহিংস উপায়ে একেবারে প্রতিরোধ গড়ে তোলা, যাতে যে প্রতিরোধে হিন্দুদের গায়ে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে হাত দিতে কারোর হাত কাঁপে, যেন পিছিয়ে যায়। তার কারণ আত্মরক্ষার অধিকার পৃথিবীর যে কোনো জাতির, যে কোনো ধর্মের মানুষের আছে। আর যে কোনো দেশে সংখ্যা লঘু হোক অথবা গুরু, মানুষের কতগুলো স্বাভাবিক অধিকার আছে, আমরা যাকে সারা পৃথিবী জুড়ে মানবাধিকার বলে জানি। সেই মানবাধিকারটাই বাংলাদেশে যখন ভয়ঙ্করভাবে লঙ্ঘিত, যখন এই মানবাধিকার রক্ষার আন্দোলন করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে, রুখে দাঁড়ানোর জন্য, অহিংস উপায়ে সংঘবদ্ধভাবে রুখে দাঁড়ানোর জন্য চিন্ময় কৃষ্ণ প্রভু যে নেতৃত্ব দিয়েছেন, শুধুমাত্র এই অপরাধে, কোটানকোট এই অপরাধে তাকে জেলে যেতে হলো আজ। ঠিক সেই সময়ে এই ভারতে দাঁড়িয়ে, ঠিক পাশের দেশে দাঁড়িয়ে আমরা কি চাই? আমাদের কি একটা হিন্দু রাষ্ট্র চাই? সময় এসছে এই উপমহাদেশে শুধুমাত্র হিন্দুদের নিশ্চিত এবং নিশ্চিন্ত বোধ করবার জন্য একটা আলাদা ভূমি, যেখানে যে কোনো সময় পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো হিন্দু আক্রান্ত বা অত্যাচারিত হলে ছুটে এসে বলতে পারেন, এটা আমার মাতৃভূমি, এটা আমার জন্মভূমি না হতে পারে, কিন্তু এটা আমার কর্মভূমি তো হতেই পারে, আর এটা আমার নিশ্চিত পুণ্যভূমি। আমি একজন হিন্দু, পৃথিবীর যেখানে যে দেশে যখনই জন্মাই না কেন, বা যেখানে যে দেশে যে কারণেই থাকি না কেন, ভারত আমার পুণ্যভূমি, আর সেখানে আমার সব সময়ের ঠাঁই। ফলে কোনো হিন্দু কোথাও অত্যাচারিত আক্রান্ত হলে একটা নিশ্চিত আশ্রয় আছে, জানবেন। ঠিক যে কায়দায় 1914, 15, 20, 25, 30, 40, 45 সাল পর্যন্ত পৃথিবীতে ইহুদিরা জানতেন না তাদের একটা নিশ্চিত আশ্রয় আছে। ভেসে ভেসে বেড়াতে হতো তাদের পুণ্যভূমি থেকে অনেক দূরে, অনেক দূর দূর দেশে। কিন্তু আজ আর ভেসে বেড়াতে হয় না। আজ বাই চয়েস, অর্থাৎ পছন্দ করে ইহুদিরা কোনো দেশে কাজের জন্য, শিক্ষার জন্য, প্রতিষ্ঠার জন্য, ব্যবসার জন্য, চাকরির জন্য থাকেন বটে, কিন্তু কোথাও তাদের শুধুমাত্র ইহুদি হওয়ার অপরাধে তাদের উপরে হাত তুলতে দুবার ভাবে অপরাধীরা, দুবার ভাবে ইহুদি বিদ্বেষীরা। তার কারণ তারা জানে ওদের একটা নির্দিষ্ট দেশ আছে, আর সে দেশে ওদের আশ্রয় শুধু নয়, সে দেশে একবার গিয়ে নিজের অত্যাচারের কথা জানালে তার ভয়ঙ্কর প্রতিশোধও আছে। মিউনিক যেমন আছে, মিউনিক অলিম্পিকে শিবিরে ঢুকে অ্যাথলিটদের খুন করা যেমন আছে, তেমন তার পাল্টা প্রতিশোধও আছে। ঠিক এটাই কি চাই আমাদের? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।